আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে এসেছি নতুন টপিক নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা সেকেন্ড ক্লাসে আমরা দেখব ফন্টের কাজ। ঠিক আছে, তো এর আগে আমরা ক্লিপবোর্ডে কাজ করেছি, আজকে আমরা ফন্ট ক্লাস করব। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এবার আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এর আগের ভিডিওতে আমরা ক্লিপবোর্ডের সম্পূর্ণ কাজ দেখেছি। তিনভাবে আমরা কপি করা দেখেছি, তিনভাবে আমরা পেস্ট করা দেখেছি এবং তিনভাবেই কাট করা দেখেছি এবং ফরম্যাট পেন্টার কি সেটা আমরা সম্পূর্ণ জেনেছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ফন্ট এর কাজ। ঠিক আছে, ফন্টের কাজ কিভাবে কি করা যায় একদম সহজ থেকে সহজ ওয়েতে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ফন্ট এর কাজ হচ্ছে আপনি যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা লেখার সম্পূর্ণ ডিজাইনটাই হচ্ছে এই ফন্টের কাজ। ঠিক আছে, টেক্সটটা কত বড় হবে, তারপর ফন্ট কিভাবে দিবেন, আপনি কোন স্টাইলের ফন্ট আপনি দিবেন, কত সুন্দর করে আপনি এটা সাজাবেন, এটা কিভাবে কালার দিবেন, হাইলাইট করবেন, ইফেক্ট ব্যবহার করবেন, তারপরে আপনি এটা বোল্ড ইটালিক যত যা আছে সব কিছুই এই ফন্টের ভেতরে আছে। তো বন্ধুরা, এখন আমরা কিছু লেখা নিয়ে নিচ্ছি। যেমন সিম্পলি আমাদের চ্যানেলের নামটাই লিখছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের চ্যানেলের নামটি লিখলাম টেকনিক্যাল যাবে। তো লেখার পরে এখন দেখতে পাচ্ছেন এই লেখাটা একদম ছোট ছোট হয়ে আছে। ঠিক আছে, এখন আমরা এটাকে বড় করব বা একটা টাইটেল আকৃতিতে রূপ দেব। আমার এটাকে অনেক বড় করা দরকার। তো আমরা কী করব, সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট হচ্ছে মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে বসে তারপর টান দিলেই সিলেক্ট হয়ে যাবে। তো যারা এর আগের ক্লাসটা দেখেছেন তারা সবাই জানেন আশা করি। তো এটি হচ্ছে একদম বিজ্ঞানীদের জন্য, একদম যারা কম্পিউটার নতুন থেকে শিখতেছেন, একদম শুরু থেকে শিখতেছেন তাদের জন্য, যারা এগুলো পারেন কপি পেস্ট কাট, তারপরে এই ফন্টের কাজ টাজ, তো এগুলো যারা পারেন তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। ক্লিক করেছেন, এটাই অনেক কিছু। তো বন্ধুরা, এখন আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন চাইলে এখানে যে ফন্ট সাইজ আছে 11, চাইলে এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর ব্যাক স্পেসে ক্লিক করলেই এটি আমাদের মুছে যাবে। তারপরে যদি এখন আমি চাই ফন্ট সাইজ থাকবে 18, দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে 18 লিখেছি, লেখার পরে এন্টার দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের 18 সাইজের ফন্টটি হয়ে গেল। এবার আমাদের কিছু সাইজ দেয়া আছে। এখানে যে তীরের মতো অপশনটি দেখতে পাচ্ছেন, ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন, ছোট একটি ত্রিভুজের মতো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো সাইজ আমাদের জন্য সাজেস্ট করাই আছে। তো এখান থেকে চাইলে যদি আমি এগুলোর উপরে মাউস রাখি তাহলেই দেখতে পাচ্ছেন আকৃতিটা একটু বড় হচ্ছে। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বড় করে নিতে পারেন। আমি 36-এ এটি রাখলাম। রাখার পরে দেখতে পাচ্ছেন এটি আমাদের অনেক সুন্দর বড় হয়ে গেল। তো বন্ধুরা, দুইটা স্টেপ দেখলাম। এখন আমাদের তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রো ফন্ট, মানে এটা যদি আপনি ক্লিক করেন তাহলেও ফন্টটা বড় হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে মাথায় যে তীরের মতো উপরের দিকে তীর চিহ্ন আছে, উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে যে আমাদের তীর চিহ্ন মতো আছে, এটা হচ্ছে ফন্টটা বড় করে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে ফন্টটা বড় হচ্ছে। কিন্তু এই নিচের দিকে যেরকম তীরেরটা আছে এটা ফন্টটা ছোট করে দেয়। তো এটা যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ফন্টটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই বড় হয়, এটাই ছোট হয়। দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে আমাদের ফন্ট সাইজটা ছোট বড় হচ্ছে। ঠিক আছে, তো আমি 36-এ রাখলাম। তো এটার একটা কিবোর্ড কমান্ড আছে। ঠিক আছে, আপনি যদি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট অবস্থায় আপনি যদি কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট লাস্টেরটা দেন তাহলে ওই এক এক করে আপনাদের এই ফন্টটি বড় হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের সুবিধা অনুযায়ী এক এক করে বড় হচ্ছে। ওই যে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে ফন্ট সাইজটা কিন্তু এক এক করে বড় হচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ছোট করে নিতে পারি। এই যে ছোট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা করছি কিবোর্ড কমান্ড থেকে। ঠিক আছে, কিবোর্ড কমান্ডগুলোই সবচাইতে বেশি ব্যবহার হয়। কিবোর্ড কমান্ড ব্যবহার করার মজা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সেরা। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমরা দেখলাম কিভাবে ফন্ট সাইজ ছোট বড় করতে হয়। তো বন্ধুরা, এখন আমরা ফন্ট সাইজটা 45-এ রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা দেখব এই যে ফন্টটি আমরা বড় করলাম, এই ফন্টটি একটু চিকন চিকন লাগতেছে।
ঠিক আছে। এই ফন্টটি এখন আমরা চাইলে একটু বোল্ড বা মোটা মোটা আকৃতিতে করতে পারি। সেটা হচ্ছে সিলেক্ট করে ধরে তারপরে এখানে যে বি লেখা আছে এই বিতে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটি আমাদের বোল্ড বা মোটা হবে। ঠিক আছে, মোটা হওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আমাদের এখন আগের থেকে স্বাভাবিকের থেকে এখন একটু মোটা মোটা দেখাচ্ছে। এটা একটা কিবোর্ড কমান্ড হচ্ছে, সিলেক্ট করে আপনি কন্ট্রোল বি প্রেস করবেন। কন্ট্রোল বি প্রেস করার সাথে সাথে এটি আপনাদের বোল্ড হবে। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করছি, বোল্ড উঠে যাচ্ছে, বি প্রেস করছি, বোল্ডটা চলে আসতেছে। এখন আমরা চাইলে দেখতে পাচ্ছেন এই লেখাটি একদম সোজা সোজা আছে। আমি যদি চাই লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে থাকবে তাহলে আমাদের ভালো লাগবে বা ডিজাইনটা সুন্দর হবে, তাহলে আমরা কি করব, সিম্পলি সিলেক্ট করে এখানে যে আই চিহ্নটা আছে আই চিহ্নতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি বাঁকা হয়ে গিয়েছে, ইটালিক হয়ে গিয়েছে। ইটালিক মানে হচ্ছে আপনার লেখাটাকে একটু ডান দিকে ভাঁজ করে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের এটি এখন ইটালিক মোডে আছে, বোল্ড মোডে আছে। এখন আপনি যদি চান যে আপনার লেখার নিচে একটা আন্ডারলাইন হবে, আন্ডারলাইন মানে হচ্ছে আপনার লেখার নিচে একটা দাগ হবে, লেখার নিচে একটা সিম্পলি ছোট একটা দাগ হবে, তাহলে আপনি কি করবেন, এই যে ইউ আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই যে দাগটা এসেছে বোল্ড হয়ে এসেছে এবং আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু নিচেই লেখাটার একটা আন্ডারলাইন চলে এসেছে। এখন যদি আমি এটার বোল্ডটা উঠিয়ে দিই, দেখতে পাচ্ছেন বোল্ডটা উঠিয়ে দিলাম, সাথে সাথে আমাদের কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে না, নিচে এটা চেঞ্জ হচ্ছে না, কারণ এটা একটা সাইজ আছে, দেয়া আছে, বা এটার বিভিন্ন ডিজাইনও আছে। আমরা এই ডিজাইনগুলো কিভাবে পাবো, সিম্পলি এই যে তীরের মতো বা এই ত্রিভুজের মতো যে চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটির উপরে ক্লিক করে দিবেন। আমি সিম্পলি এই যে ঢেউ ঢেউর যে আন্ডারলাইনটা আছে এটা আমি ক্লিক করে দিলাম। সিম্পলি এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে আমরা এইটাই দেব। দেখতে পাচ্ছেন আমাদের ঢেউ ঢেউ আকৃতিতে যে ইয়াটা ছিল, আন্ডারলাইনটা ছিল, সেটি চলে এসেছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, সিম্পলি এটি সিলেক্ট করে আমরা যদি আবার এখানে দেই, এখানে এই যে কালার আছে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কালার, এখান থেকে চাইলে আপনি আন্ডারলাইনের কালারও দিতে পারেন। ঠিক আছে, এই যে এখন আমাদের কালার ছিল এখান থেকে চাইলে আপনি লাল করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই আমাদের আন্ডারলাইনটা লাল হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে করে চাইলে আপনি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারেন। এখন কিন্তু আমাদের সবুজ আছে। ঠিক আছে, আর যদি আপনারা ডবল আন্ডারলাইন নিতে চান তাহলে কন্ট্রোল শিফট ডি প্রেস করলে আমাদের ডবল আন্ডারলাইন চলে আসবে। কন্ট্রোল শিফট ডি এটা যদি আপনি প্রেস করেন তাহলে সাথে সাথে আপনাদের ডবল আন্ডারলাইন চলে আসবে। ঠিক আছে, এখন আমি দেখি যদি এইখানে ক্লিক করি, তারপরে এই যে মোর আন্ডারলাইন্স আছে এখানে যদি ক্লিক করি তাহলে আপনাদের ফন্ট বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন স্টাইল, এখানে যদি আমি এই যে তীরের মতো যে চিহ্নটি আছে ত্রিভুজের, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে অনেক আরও মোর স্টাইল আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো স্টাইল এখানে দেয়া আছে। ঠিক আছে, এটা দিয়ে যদি আপনি চাইলে এখান থেকে আপনার আন্ডারলাইনের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখন সবুজ আছে, যদি আমি লাল করে দিই, লাল করে দিলাম, তাহলে এখান থেকে যদি আপনি এখন ওকে করে দেন তাহলে দেখতে পাচ্ছেন সেই যে ডট ডট আকৃতির যে ইয়াটা ছিল, আন্ডারলাইন ছিল স্টাইলটা, সেটা এসেছে এবং আমাদের রেড কালারটাই চলে এসেছে। তো আন্ডারলাইন দেখলাম, এখন আমাদের এমন কিছু ওয়ার্ড যেটাকে আমরা কেটে দেব। ঠিক আছে, কিন্তু লেখাটা ওখানে থাকবে, আমাদের মনে হবে যে ওই লেখাটা কাটা, ওখানে থাকবে না। তো আমরা সেটা চাইলে এখানে যে ABC দেওয়া আছে এটি হচ্ছে স্টিক থ্রো, এই স্টিক থ্রোতে যদি আমি একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে লেখাটা কাটা, এখানে লেখাটা সম্পূর্ণ কাটা। ঠিক আছে, তো বন্ধুরা এ পর্যন্ত আমাদের হলো। বন্ধুরা ভিডিওটি লং হওয়ার কারণে দুইটি স্টেপে ভাগ করেছি, ফন্ট বক্সের দুইটি স্টেপ। তো আজকে এই ফার্স্ট স্টেপ এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।